কুরবানি আল্লাহর পক্ষ থেকে গোলামের জন্যে এক বিশেষ নিয়ামত, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার অন্যতম মাধ্যম। কুরবানির দিনে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে কুরবানি করা। তো এই কুরবানির ইতিহাস আমাদেরকে জানতে হলে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের একটি ঘটনা, সেদিকে। হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালামের দুটি পুত্র ছিল, একটি হলো হাবিল আরেকটি হলো কাবিল। অসংখ্য সন্তান ছিল, তার মধ্যে হাবিল এবং কাবিলের মধ্যে একটি ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27, 28 নম্বর আয়াতে এবং 29 নম্বর আয়াতে হাবিল কাবিলের এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির কথাগুলো বলতেছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যত আহলে কিতাবগণ ছিল তারা এই ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করল। আর সাহাবী کرام সেই ইতিহাস শুনে উদ্বুদ্ধ হলেন এবং উৎসাহিত হলেন। অতীতের ঘটনা যেগুলি সাহাবীদের জানা ছিল না সেগুলো তারা জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আপনি আদমের দুই সন্তানের সংঘটিত এই ঘটনা, আহলে কিতাব যারা এই ঘটনাটা সত্য ঘটনা, এটা আপনি তাদেরকে তেলাওয়াত করে পড়ে শুনিয়ে দেন, পাঠ করে শুনিয়ে দেন। যেই ঘটনাটা ছিল সত্য, হক। إذ قربا قربانا فتقبل من أحدهما, দুজনই কুরবানি করল, কিন্তু একজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন, একজনের কুরবানি কবুল হলো। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তখনকার দিনে কুরবানির একটা প্রসিদ্ধ নিয়ম ছিল, যে যে জিনিস কুরবানি করবে ওটা পাহাড়ের উপর রেখে আসবে, আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আগুন এসে যাদের কুরবানিটা গ্রাস করবে, পুড়িয়ে দিবে, তাদের কুরবানি কবুল হয়েছে। আর যাদেরটা আগুন এসে পোড়াবে না তাদেরটা কবুল হয় নাই। ঘটনার সূত্রপাত ছিল আদম এবং হাওয়া দুজনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, দুইজন দুইজন করে বাচ্চা হতো। মনে করেন 2023 সনে দুইজন বাচ্চা হয়েছে, এটা হলো সহদর। আবার 2025 সনে দুইজন হয়েছে, এটা সহদর না। তো বাচ্চাগুলি হতো, একটা হতো ছেলে, একটা হতো মেয়ে। একবার যেই ছেলে মেয়ে হতো, এই দুজন সহদর থাকার কারণে এই দুজনের বিয়ে হতো না। কিন্তু পরের যেই ছেলে মেয়ে হতো, ওখানের ছেলে প্রথমটার মেয়ে, আবার প্রথমটার মেয়ে ছেলে দ্বিতীয়টার মেয়ে, এভাবে করে বিবাহ দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এটা অনেক সুন্দরী হয়েছে, সুশ্রী হয়েছে। আর হাবিলের সাথে যেটা হয়েছে ওই মেয়েটা একটু কালো হয়েছে। এখন আদম আলাইহিস সালাম তারা যখন উপযুক্ত হলেন, হাবিলের সাথে বিয়ে দিতে চাইলেন কাবিলের সাথে যে হইল তাকে, আর কাবিলের সাথে বিয়ে দিতে চাইলেন হাবিলের সাথে যে হয়েছে ওই মেয়েকে। তো যেই মেয়েটা একটু সুশ্রী সুন্দরী, ওই মেয়ের নাম ছিল আকলিমা।
কি ছিল? আকলিমা। এখন কাবিল বায়না ধরল যে সুন্দরটাকে তার সাথে বিয়ে দেওয়া যাবে না, আমি বিয়ে করব। দুজনের ঝগড়া শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুজন কুরবানি করো, এই কুরবানি করতে গিয়ে যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে। হাবিল পশু চারণ করতেন, পশু বিভাগটা দেখতেন। তিনি একটা পশু জবাই করে পাহাড়ের উপর রেখে, গোস্ত টোস্ত পাহাড়ের উপর রেখে আসলেন। আর কাবিল কৃষি জমি দেখাশোনা করতেন, তিনি গম, জব, ভুট্টা এগুলি নিয়ে পাহাড়ের উপর রেখে আসলেন। আল্লাহর হুকুমে হাবিলের কুরবানি পোড়াইয়ে দিল আগুন এসে গায়েব থেকে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, কবুল হয়ে গেল। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। আদম আলাইহিস সালাম বললেন, ও কাবিল, তোমার কুরবানি কবুল হয় নাই, সুতরাং আকলিমাকে তুমি পাবে না, আকলিমাকে পাবে হাবিল। এই ঘটনা শুনে কাবিল আদম আলাইহিস সালামের সামনে থেকে চলে গেলেন। চলে গিয়ে একটু পরে হাবিলের সাথে যখন দেখা হয়ে গেল, যেহেতু তিনি পরাজিত হয়েছেন, হাবিল বিজয়ী হয়েছেন, এবার কাবিল বলতে লাগলো, ও আমার ভাই শোনো, ক্বালা লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। যেহেতু আমি বিজয়ী হতে পারি নাই, আমি পরাজিত হয়েছি, আমি তোমাকে হত্যা করব, তোমাকে আমি কতল করব। পক্ষান্তরে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই তুমি তো আমাকে হত্যা করবে, তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান পরহেজগার লোক ছাড়া তাদের কুরবানি কবুল করে না। যাদের ভিতরে তাকওয়া রয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যারা মুত্তাকি, মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকি ছাড়া অন্যের কুরবানি, নিয়তের পরিশুদ্ধতা ছাড়া যাদের নিয়তে গরমিল রয়েছে তাদের কুরবানি আল্লাহ কবুল করে না। লা ইমবাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, তোমার হাতকে যদি আমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য বাড়িয়ে দাও, তবে শোনো, মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলাকা, তবে অবশ্যই আমি আমার হাতকে সংবরণ রাখবো, তোমার দিকে হত্যার উদ্দেশ্যে প্রসারিত করব না। মানে তুমি যে কাজটা করবে ওটা তুমি করতে পারো, ওটা মন্দ কাজ, আমি মন্দ কোনো কাজ করব না, কেননা আমি বিশ্বজাহানের রবকে ভয় করি। সুবহানাল্লাহ। ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হাবিল বলল যে তুমি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করবে, আমাকে হত্যা করবে, কিন্তু আমি আমার হাতকে বিরত রাখবো, তোমার দিকে সম্প্রসারিত করব না, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ঘটনা চক্রে হাবিল সহজ সরলভাবে চলতে লাগলো, কিন্তু কাবিল সুযোগ খুঁজতেছিল হাবিলকে হত্যা করার জন্য। হঠাৎ করে একদিন মাঠের মধ্যে হাবিলকে পেয়ে কাবিল তাকে হত্যা করার জন্যে উঠে পড়ে লেগে গেলেন, তার উপরে উঠলেন, ছুরি চালালেন। ঘটনা অনেক বড়, তাকে হত্যাই করলেন। হত্যা করে এখন লাশ কি করবে চিন্তায় পড়ে গেলেন, ব্যথিত হলেন, দুঃখিত হলেন। লাশ পিঠের মধ্যে নিয়ে ঘোরা শুরু করে দিলেন। কিছুদিন যাবার পরে লাশ পৌঁছে গেল। এই লাশের পচা দুর্গন্ধে বিভিন্ন পশু পাখি তার কিনারে এসে এটার গোস্ত ভক্ষণ করার জন্য তার উপর দিয়ে উঠতে লাগলো। সে চিন্তা করলো, আমি তো ধরা পড়ে যাব, কি করি। এক প্রান্তরে গিয়ে, মাঠে গিয়ে সে চুপ করে বসে আছে।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে দিয়েছেন। কাক দুটি ঝগড়া করে একটা আরেকটাকে মেরে ফেললো। মারার পরে একটা কাক যেটা মারা গেল আর যেটা জীবিত ছিল, এই জীবিত কাক মাটির মধ্যে মাটি গর্ত করে খুঁড়ে এই মৃত কাককে এখানে লুকায়ে ফেললো। কাবিল বুঝতে পারলেন এই কাকের চাইতে বুদ্ধি আমার অনেক কম, কাকের চাইতে আমি বড় বোকা। কারণ কাক তার নিকটের কাককে হত্যা করে, তার নিকটের কাককে হত্যা করে তাকে মাটিতে লুকিয়েছে, গর্ত করে কবর দিয়েছে। আমি আমার ভাইকে কবর দিতে পারি নাই, তারপরে কাবিল তাকে কবর দিয়েছে। এখান থেকে মানুষ কবর করা শিখেছে। আর এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে। তো ওই ঘটনা, এই পৃথিবীর জমিনে যত হত্যাকাণ্ড হবে সমস্ত পাপের ভাগী হবে কাবিল। কারণ যে যে জিনিস সমর্থন করে ওই জিনিসের সওয়াব হোক আর গুনাহ হোক উভয়টাই সে কি পাবে। ভালো যদি সমর্থন করে তাহলে ভালোটাই পাবে, আর মন্দ যদি সমর্থন করে তাহলে মন্দটাই পাবে। তো ওখান থেকেই কুরবানির ইতিহাস শুরু। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। তারপরে ইতিহাসে আস্তে আস্তে করে দিন যেতে 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 সহস্রাব্দীর পর সহস্রাব্দী, যখন মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, দীর্ঘ সময় চলে গেল, ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো ছেলে মেয়ে হয় না। আল্লাহর দরবারে দোয়া করছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিলেন, একজন সুসন্তানের সুসংবাদ দিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে সহনশীল, ধৈর্যশীল, সহনশীল একজন গোলাম তথা পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এতদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে খেলাধুলা করে, সন্তান কোলে উঠে, সন্তান কাঁখে উঠে, কাঁধে উঠে আব্বা আব্বা করে ডাকে। সন্তানের বয়স যখন একটু বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করতে পারে, দৌড়দৌড়ি করে। এমত অবস্থায় ফেরেশতারা বলল, আল্লাহ আপনার খলিল মনে হয় আপনাকে ভুলে গেছে। আপনার খলিল এখন তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার খলিল আমাকে ভুলে নাই, আমার খলিল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি পছন্দ করে, আমাকেই সবচেয়ে বেশি আপন মনে করে, মোহাব্বত করে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি দেখেন না, বুড়া বয়সে সন্তান পেয়ে সন্তান ভুলতে পারে না, সন্তানকে রেখে কোথাও যায় না, সন্তানের কাছাকাছি থাকে, সন্তানকে নিয়ে খেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, ইব্রাহিমকে আমি আমার জীবনে যত পরীক্ষা করেছি, ইব্রাহিমের জীবনে প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আজকের পরীক্ষা উত্তীর্ণ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও আমার খলিল, আপনি সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা চিন্তায় পড়ে গেলেন, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, কি করতে পারি? তিনি 100 উট কুরবানি দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, না, আপনার প্রিয় বস্তু কুরবানি দেওয়া হয় নাই, সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করেন। পরের দিন 100 বকরি অথবা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। আবারও ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আপনার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ইসমাইলের চাইতে প্রিয় কোনো বস্তু আমার কাছে পৃথিবীতে আর একটাও নাই, সুতরাং তাকে আমার কুরবানি করতে হবে। কোন সময়? যেই সময় ছেলে মেয়ে মা বাবার সাথে খেলাধুলা করে, তখন মায়া মমতা বেশি বেড়ে যায়। ছোট কোলো অবস্থায় যেরকম মায়া, একটু একটু করে যখন হাঁটে চলে, ডাকে, সাথে সাথে দৌড় দেয়। ঘর থেকে বের হয়েছেন, আপনার সামনে দৌড়তে চলে গেল, আবার আপনাকে জড়ায় ধরলো, আপনার কোলে উঠলো। কোথাও থেকে এসেছেন আপনি, কোথাও থেকে সফর থেকে এসেছেন, আপনার কাপড় চোপড়গুলো পরিষ্কার, বাচ্চার কাপড়ের মধ্যে ময়লা, ময়লা সহ এসে আপনাকে জড়ায় ধরেছে। আপনি এতটুকুন কুণ্ঠিত হন নাই, তাকে জড়ায় ধরে তার চোখে মুখে কপালে গালে চুমু খেয়েছেন, আব্বা আব্বা করে ডাকছেন।
এই অবস্থায় যে মোহাব্বত, এই অবস্থায় যে মায়া, এই অবস্থা যখন হলো চলাফেরা করার সময়, এই অবস্থায় ছোট্ট বয়স অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ইসমাইলকে কুরবানি করতে হবে। কিন্তু কুরবানি করার আগে তাকে পরীক্ষা করার জন্যে তার সামনে স্বপ্নের কথাটা বললেন। কিভাবে বলেছেন? আল্লাহ বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ ماذا ترى। যখন চলাফেরা করার বয়স হলো, সাথে দৌড়দৌড়ি করার সময় হলো, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নি আসবাহুকা, তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাজা তারা, সুতরাং তোমার অভিমত কি আমাকে বলো। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর ঘরের নবী, খলিলের ঘর থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে এসেছেন নবী হিসাবে পৃথিবীর জমিনে। ইসমাইল আলাইহিস সালাম এই অপরিণত বয়সে, এই অল্প বয়সে বাবার প্রশ্নের জবাব দিলেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহান আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি করুন, মা তুমারু, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখছি, ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনাকে যা আদেশ করা হয়েছে। তার মানে হলো ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার আব্বা তো নবী, আমার আব্বা তো আল্লাহর খলিল, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রাসূল। সুতরাং উনি যা স্বপ্ন দেখেছেন এটাও ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম স্বপ্নের কথা না বলে বলতেছেন, আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে এটা আপনি পালন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, অবশ্যই আপনি আমাকে পাবেন, খুব দ্রুত সময়ের ভিতরে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, মিনাস সাবিরিন। এই পৃথিবীর জমিনে আরো যত ধৈর্যশীল গোলাম আছে, এই ধৈর্যশীল গোলামের মধ্যে আপনি ইব্রাহিমও একজন। নমরুদ আগুনের ভিতরে ফেলেছে, আপনি ঈমান হারা হন নাই, আল্লাহর পথ থেকে সরে যান নাই, আল্লাহর এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। অতএব আল্লাহ যত পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। অতএব আব্বা, আপনি যেরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সবরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন, আমি গোলাম এই ছোট্ট হাকার ইসমাইল, আমিও সবরকারীদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ, তাদের মধ্যে আমাকে পাবেন। এখানে বিনয় নম্রতার বহিঃপ্রকাশ ঘটেছে যে তিনি এই কথা বলে নাই আমি অবশ্যই ধৈর্য ধরব। তার মানে হলো আমি একলাই ধৈর্যশীল গোলাম না, এই পৃথিবীতে আরো বহু গোলাম রয়েছে ধৈর্যশীল, তাদের ভিতরে আপনি আমাকেও পাবেন। সুতরাং আপনি আপনার আদেশ পালন করুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন অবস্থায়? শিশু অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম সহ মা হাজেরাকে এই বাইতুল্লাহর কিনারে এনে দিয়ে গেলেন, বনবাস দিয়ে গেলেন, নির্বাসন দিয়ে গেলেন। মা হাজেরা প্রশ্ন করল, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনি যে আমাকে জনমানবহীন এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এখানে নাই কোনো পানি, নাই কোনো খাবার, নাই কোনো মহল্লা, নাই কোনো বস্তি, কোনো প্রতীকের চলার পথও এটা না, এখানে আপনি আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। মা হাজেরা কত ধৈর্যশীল ছিল, তিনি বললেন, যদি আল্লাহর হুকুমে রেখে যান আমার কোনো আপত্তি নাই, যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন সে আল্লাহ আমাকে এবং ইসমাইলকে রক্ষা করবে। জোরে জোরে করে সুবহান। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, বুকের দুধ শুকিয়ে গেল, পানির তৃষ্ণায় কাঁদে ইসমাইল। মা হাজেরা পানির জন্য দিক সেদিক দৌড়ায়, ছোটাছুটি করে, উকি মারে। এখানে শোয়াইয়া মা হাজেরা একটু দূর পর্যন্ত দেখার জন্য সাফা মারুয়া পাহাড়ের উপর উঠলেন। প্রথমে উঠলেন সাফার উপরে, তারপরে ওখান থেকে গিয়ে উকি মারলেন, আবার পিছনের দিকে ফিরেও তাকালেন, আমার শিশু সন্তানকে কোনো
হিংস্র প্রাণী নিয়ে যায় কিনা এই মরুভূমির মধ্যে, নাকি ঠিক আছে। সাফার উপরে উঠে দূর পর্যন্ত তাকাইলেন পানির সন্ধান করার জন্য, পানি পাচ্ছে না। ওখান থেকে নেমে দৌড় দিয়ে আবার মারুয়া পাহাড়ের উপরে উঠলেন, আবারও পিছনে তাকালেন, দূর দিয়ে উঁকি মারলেন, কোথাও পানির সন্ধান পেলেন না। এভাবে একবার, দুবার, তিনবার, 7 চক্কর দিলেন। 7 বার। কয়বার? সাফা মারুয়ায় কয়বার সাই করলেন, দৌড়দৌড়ি করলেন কয়বার? 7 বার। হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে এটা স্মৃতি করে রেখে দিলেন যে যতদিন এই পৃথিবী থাকবে, মুসলমান বাইতুল্লাহ আসবে, হাজারা এই স্মৃতি বিজড়িত সাফা মারওয়ায় তাদেরকে সাই করতে হবে, সাই না করলে হজ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাজারা এসে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমি জানি তুমি সাহায্য করবা, তবে তোমার সাহায্য আমি গ্রহণ করব যদি আমার ইসমাইল জীবিত থাকে। আমার ইসমাইল যদি মরে যায়, তোমার এই সাহায্য আমি চাই না, তোমার এই সাহায্য আমি গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, ইসমাইলকে যেখানে শোয়াই রেখেছে হাজারা, ইসমাইল পা দিয়া যে এরকম এরকম করে খেলে, পায়ের মুড়া দিয়ে মাটির মধ্যে আঘাত করে, এর নিচে জমজম কূপ আছে। কি আছে? জমজম। ও জিবরাইল, জমজমের উপরে যেই শিলাটা রয়েছে, প্রাচীরটা রয়েছে, এটা খুলে দাও। এই হযরতে জিবরাইল এসে প্রাচীর খুলে দিলেন, বালুর ভিতর থেকে পানির ঝর্ণা উঠতে লাগলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া, এখানে মুফাসসিরিনে কোরআন লিখেছেন, মায়ের দোয়া সন্তানের জন্য বিফলে যায় না। এই জন্য মার দোয়া নিয়ে যে সন্তান বের হয়, মার দোয়া নিয়ে যে সন্তান অগ্রসর হয়, ওই সন্তানের সফলতা অবশ্যই 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 সফলতার সুউচ্চ শিখরে ওই সন্তান আরোহণ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকে। মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ও সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইসমাইলকে কোলে নিলেন, চতুর্দিক দিয়া বালু আর পাথর দিয়ে একটা বাঁধ দিলেন, বাঁধ দিয়ে এখান থেকে নিজে পানি পান করলেন, শিশু সন্তানকে পানি পান করালেন। জমজম কুয়ার পানি পান করার সাথে সাথে মা হাজারার বুক ভরে গেল দুধে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্স প্রমাণ করেছে, জমজম কূপের পানির মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন যা কিছু লাগে সব কিছু জমজম কূপের পানির মধ্যে আছে। হাজিরা যখন সাফা মারওয়া সাই করে, তারপরে তওয়াফ করে যখন ক্লান্ত হয়ে যায়, একটু পানি যদি জমজম কূপের পান করে, সাথে সাথে ক্লান্তি দূর হয়ে শরীরে পুরো শক্তি ফিরে আসে। এটা আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত, আমাদের প্রিয় নবীর সুন্নাত, মা হাজারার সুন্নাত হলো পৃথিবীর সব পানি মানুষ বসে পান করবে, কিন্তু জমজমের পানি পান করবে দাঁড়িয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করছেন। সাহাবী ইকরাম প্রশ্ন করলেন, নবীজি আপনি তো পানি বসে পান করেন এবং আমাদেরকে বসে পান করার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস ইসমাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটা আমার বাবা ইব্রাহিমের সুন্নাত, এটা আমার ভাই ইসমাইলের সুন্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করার জন্য এটা দাঁড়িয়ে পান করছে। এই জন্যে সব হাজিরা জমজমের পানি পান করে দাঁড়িয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর পৃথিবীর এমন কোনো মুসলমান নাই জমজমের প্রাণীর প্রতি তাদের আকর্ষণ নাই। এই জমজম কুমির ইতিহাস 29.5 ফিট হলো গভীর এই জমজম কূপ, কিন্তু এরকমভাবে পানি ওঠে, সব হাজিদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপ থেকে পূরণ করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনোদিন জমজমের পানি শুকায় যায় নাই, কোনোদিন জমজমের পানি যে আজকে আর পানি উঠানো যাবে না, পানি শেষ হয়ে গেছে, এই শব্দ আমরা শুনি নাই, কিয়ামত পর্যন্ত শোনাও যাবে না। সুতরাং মায়ের দোয়া কত কাজের, একবার চিন্তা করেন। এই জন্য যুবক বন্ধুরা, এই যে ঈদুল আযহা সামনে আসছে, আপনারা বাড়িতে যাবেন, মায়ের জন্য কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে যাবেন, মায়ের কাছে দোয়া চাইবেন, মার কদম বুসি করে বাড়ি থেকে বের হবেন, মাকে সালাম করে বাড়ি থেকে বের হবেন, খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের খলিল যখন প্রশ্ন করলেন যে ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার বৎস, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি
তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি আমাকে বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলছে, আব্বা আপনি যে নির্দিষ্ট হয়েছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে, এই আদেশ আপনি পালন করুন, এটা আপনি বাস্তবায়িত করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। মা প্রশ্ন করছে, কোথায় নিয়ে যাও? কয়, বাদশার দরবারে নিয়ে যাচ্ছি আমার সন্তানকে। তাহলে বাদশাকে? কথা কয় না, বাদশাকে। এই জমজম কূপ বাইতুল্লাহর কিনার থেকে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে। কুরবানি কোথায় হয় হাজিরে? কোথায় হয়? কুরবানি কোথায় হয়? মিনার। এই মিনার প্রান্তরে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। যখন যাচ্ছেন, শয়তান চিন্তা করলো সর্বনাশ, পরীক্ষায় তো ইব্রাহিম খলিল উত্তীর্ণ হয়ে যাবে। হাজারাকে এসে বলছে, তুমি জানো তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। এবার হাজারা ঢিল মারলেন, এই শয়তান দূর হয়ে যা, বাবা কি কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? শয়তান চিন্তা করলে বাবা তো বিশ্বাস হবে না। আরে তুমি জানো না আল্লাহ নির্দেশ দিছে তোমার সন্তানকে জবাই করার জন্য। মা হাজারা বললেন, ও শয়তান দূর হয়ে যা, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে একটা ইসমাইল কেন, আমার যদি 1000টা ইসমাইল থাকতো, এই 1000 ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন মা তেমন সন্তান। এখন সব মানুষ ইসমাইলের মতো সন্তান চায়। গতকালকে এক জায়গায় আলোচনায় আমি বলেছি যে হাসান হোসাইনের মতো সন্তান চায় মানুষ। এসে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন হাসান হোসেনের মতো হয়। আমি বললাম, আপনি কি আলীর মতো পিতা হয়েছেন? আর কথা কয় না। আপনি সিগারেট টানেন, আপনি মদ খান, এক ওয়াক্ত নামাজ পড়েন না, মসজিদে যান না, আল্লাহর রাস্তা আপনার ভালো লাগে না, রসুলের সুন্নত আপনার মধ্যে নাই। আপনি হাসান হোসেনের মতো সন্তান চান, আপনি আগে আলীর মতো পিতা হন, আপনার সন্তানগুলো হাসান হোসেনের মতো হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? তো যেমন মা তেমন সন্তান। মা জবাব দিয়ে দিলেন। এবার চিন্তা করলো তার সাথে তো পারা যাবে না। এবার ইসমাইলকে গিয়ে বললেন, ইসমাইল তুমি যাও না, তোমার বাবা তোমাকে জবাই করবে। ইসমাইল ইসলাম ডাকটা বলে, আব্বা আমাকে এই বুড়া লোকটা বলতেছে তুমি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তাকে ঢিল মারো, সে শয়তান। ইসমাইল আলাইহিস সালাম ঢিল মারলেন। কয় জায়গায় হলো ঢিল মারা? এদিক দা মা মারছে, এদিক দা ইসমাইল। এবার ইসমাইল আলাইহিস সালাম ডাকটা বলতেছে, আব্বা তারপর আমাকে বলছে আবার ঢিল মারো। আবারও ঢিল মারলেন। এই 3 শয়তানকে এখন হাজিরা ঢিল মারে। শয়তানে সগরা, শয়তানে অবস্থা, শয়তানে কোবরা। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। এই 3 জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করে হাজিরা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই স্মৃতি আপনাদের সামনে ভেসে উঠেছে। তো এবার ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবে, বলছে তুমি শুয়ে যাও। ইসমাইল ইসলাম কত আদব, কত মুআদ্দেব। তিনি বললেন, আব্বা আপনার জামারে জবাই করবেন, আপনার চোখ যদি খোলা থাকে আর আমার চোখ খোলা থাকে, চোখে চোখে চোখ পড়লে আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। আপনার চোখটা বেঁধে নেন। আর আপনি জবাই করার সময় আমি ছটফট করলে আমার পায়ের আঘাত যদি আপনার শরীরে লাগে আমার বেয়াদবি হয়ে যাবে। আব্বা আমি বেয়াদবি করতে চাই না, আমার হাত আর পাটা একটু রশিদা বেঁধে নেন। সুবহানাল্লাহ কর। এবার ইসমাইল আসলামের হাত পা বাঁধলেন, ইব্রাহিম আসলামের চোখ বাঁধলেন, ছুরি বেল করলেন, ছুরি চালাচ্ছেন, গলা কাটে না। গলা কি কাটে না। ধার পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর ছিল, পাথরের মধ্যে আঘাত করার পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ছুরির এত ধার, কিন্তু গলা কাটে না। কেন কাটে না? আল্লাহর হুকুম নাই। কি নাই? কথা কয় না, জোরে কোন কি নাই? আল্লাহর হুকুম নাই। আল্লাহ ছুরিকে বলছেন কাটিস না। তার মানে হলো ছুরির কোনো ক্ষমতা নাই আপনাকে কাটতে পারে, বুলেটের কোনো ক্ষমতা নাই আপনার ভিতরে ঢুকতে পারে, যদি আল্লাহর হুকুম না হয়। কথা কোন ঠিক কে ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার খলিল উত্তীর্ণ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিমের ছুরির নিচে ধরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা তখনও বাঁধা। জান্নাতি দুম্বা এনে জিবরাইল যখন নিচে ধরে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে রক্ত লাগলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। রক্ত লাগলো,
চোখ তিনি খুললেন, খুলে দেখেন ইসমাইল পার্শ্বে দাঁড়িয়ে আছে, জবাই হয়েছে একটি জান্নাতি দুম্বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر। আল্লাহ তাআলা ডাকদা বলে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করেছ, আর এভাবেই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় শেষ, সর্বশেষ যে কথাটা বলবো সেটি হচ্ছে, আসুন আমাদের কুরবানি যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমাদের কুরবানি যেন কবুল হয়, সেজন্য নিয়ত পরিশুদ্ধ করে নিজের সন্তানকে জবাই করার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস ইসলাম যেভাবে আল্লাহর রাহে নিজেকে নিবেদিত করেছেন, আমাদের পশু কুরবানির মাধ্যমে মনের পশু বৃত্তিকে এভাবে কুরবানি দিয়ে আসুন সারা জীবনের জন্য তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর যোগ্য সন্তান হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে আমরা যেন উঠতে পারি, জান্নাতি কাফেলায় শরীক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা জোরে জোরে বলছি আমিন। হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।